আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনারা ডলার বাই সেল ওয়েবসাইটে ওয়াহিদ মার্ট ডলার বাই সেল বা ওয়াহিদ মার্ট এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আপনারা কিভাবে সম্পূর্ণভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে আপনারা কিভাবে খুব সহজে এই ডকুমেন্ট ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন এবং কি ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তাই নিয়ে আজকে আমাদের জার্নি। তো কথা বলো না, চলুন শুরু করা যাক। আপনাদেরকে যেটা করতে হবে, চলে আসতে হবে wahidmart.com-এ। wahidmart.com-এ আসার পর উপরেই দেখতে পাচ্ছেন ডলার বাই সেল। ডলার বাই সেলে ক্লিক করার পর আপনারা ওয়াহিদ মার্ট এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি দেখতে পাবেন। ইতিমধ্যে যারা এর আগে এক্সচেঞ্জ করেছেন তাদেরকে সাধুবাদ, এবং কি তারা এখন প্রবলেম ফেস করেছেন তারা এই ভিডিওটি দেখে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নেবেন, কেননা পূর্বে ওয়াহিদ মার্ট এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন অপশন ছিল না। যাই হোক, আপনাকে যেটা করতে হবে, আগের থেকে ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, কেননা আগে অনেক হিবিজিবি অনেক ডিটেলস ছিল, এখন কিন্তু ডিটেলস নাই। কিন্তু একটি জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আগে আমরা পাশেই রিজার্ভ দেখতে পারতাম বা প্রাইসটা দেখতে পারবেন, কোন এক্সচেঞ্জের প্রাইস বা রিজার্ভ কতটুকু আছে সেটি এখন দেখার জন্য জাস্ট উপরে একটি রেটস অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এক্সচেঞ্জ রেট। এখানে আসার পর একটু অ্যাডভান্সলি দেওয়া রয়েছে এখন গেটওয়ে বাই কত, সেল রেট কত, মিনিমাম কত বাই করতে পারবেন, মিনিমাম কত সেল করতে পারবেন, কত ডলার কোথায় রিজার্ভ রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যাদের একটি কমন প্রবলেম হয়ে থাকে, আপনারা যখন গেটওয়েগুলো সিলেক্ট করার পর জাস্ট এক্সচেঞ্জ বাটনে ক্লিক করেন, তখন কিন্তু এক্সচেঞ্জ বাটনটি কাজ করে না। কেন করে না? কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটি তখন লগ ইন থাকে না। তো অ্যাকাউন্ট লগ ইন ছাড়া কোনোভাবেই আপনাদের এই এক্সচেঞ্জ বাটন কাজ করবে না। সেজন্য আপনাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি টেম্পলেট ইউজ করতেছি, কেননা আপনারা যদি টেম্পলেট ইউজ করেন পরবর্তী যে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন সেই মেইলটিকে আপনাদের ভেরিফাই করা হবে না। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের অথেন্টিক যে মেলটি রয়েছে সেটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আপনাদেরকে অবশ্যই একটি ইউনিক ইউজার নেম দিতে হবে, যেটা অলরেডি এই প্ল্যাটফর্মে নেই। এরপর আপনার মেল দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং কি রিটাইপ পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর 1 সেকেন্ডে, মানে এক ক্লিকে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন মাই এক্সচেঞ্জ, মাই টেস্টিমোনিয়াল, রেফারেলস, ওয়ালেট, উইথড্রোয়াল, সেটিংস, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অপশনটি। যদি আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশন না থাকে তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করা। পূর্বে যারা এক্সচেঞ্জ করেছেন তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অপশনটি নেই। তাই আপনারা ঘাবড়ানোর কোনো বিষয় নয়, আপনারা নির্ভীদায় এক্সচেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনটি পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বলা আছে যে ওয়াহিদ মার্ট এক্সচেঞ্জে কোনো প্রকার ইলিগেল এক্সচেঞ্জ যেন না হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন এই জন্যই চালু করা হয়েছে, কেননা ইতিমধ্যে 10-12টি ইলিগেল এক্সচেঞ্জ হয়েছে। যাই হোক, এখানে যেটা করতে হবে জাস্ট 2টা ছবি সাবমিট করতে হবে। সেই ছবিগুলো কিভাবে করবেন এখানে নমুনা কপি দেখানো হয়েছে। যেভাবে মেয়েটি তার এনআইডি কার্ড নিয়ে একটি সেলফি তুলেছে, ঠিক একইভাবে আপনাকে একটি এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ডটি হাতে নিয়ে আপনাকে একটি সেলফি তুলতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনার পেজ এবং এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো যেন ক্লিয়ার বোঝা যায়। এরপর আপনার ব্যাক পার্টের ছবি এভাবে তুলে নেবেন। বোঝানোর সুবিধার্থে বা দেখানোর জন্য এই দেখুন আমি একটি ছবি তুলে নিয়েছি, এবং কি ব্যাক পার্টের ছবিটিও আমি এভাবে তুলে নিয়েছি। এরপর এখানে এসে আমি এগুলো সাবমিট করে দেব। ডকুমেন্টগুলো ক্লিক করার পর আপনার জাস্ট আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি ইউর ফাইল ওয়াজ আপলোডেড উইল বি রিভিউড সুন এজ পসিবল। মানে হচ্ছে আপনার এটি আপলোড করা হয়েছে, এটি খুব দ্রুতই রিভিউ করা হবে। ইউ ডকুমেন্ট আর ওয়েটিং ফর রিভিউ। সো এখন আপনার ডকুমেন্টগুলো যদি আপনার যেভাবে দেখানো হয়েছে সেভাবে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনি যেটা করবেন, এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, আস্ক আজ আর চ্যাট উইথ আস। সো আপনি এই লাইভ চ্যাট অপশনে এসে তাদের সাথে লাইভ চ্যাট করবেন। লাইভ চ্যাট করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে তাদেরকে বলবেন আপনার যে অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আছে সেটি দিলে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টটি রিভিউ করে ভেরিফাই করে দেওয়া হবে। আর অ্যাকাউন্টে যদি ভেরিফাই করা হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনটি আপনি আর আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন না, তখন নির্দ্বিধায় আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। এই ছিল আজকে টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।